ভাইয়েরা আমার, এই সিস্টেম যেটা চলতেছে, 2 নম্বর হলো মা বাপ ছাড়া অধিকাংশ মা বাপ আল্লাহর দিন থেকে গাফিল হয়ে গেছে। মক্তবের শিক্ষার প্রতি কোনো গুরুত্ব নাই। মার 24টা ঘন্টা ইলাও মা আছে, দিবারাত্রি 24টি ঘন্টা ঘুমানির আগ পর্যন্ত মোবাইল আর মোবাইল আছে না নাই? এর জন্য মায়েরা বেশি দায়ী নয়, দায়ী হলো তার স্বামী। আমি অনেক সময় বলি, এর জন্য 1 নম্বরে দায়ী হলো তার স্বামী। কারণ এই মেয়েটার, এই যে স্ত্রী, আপনার ওয়াইফ, তার 5G মোবাইলের 18-20 হাজার দামের মোবাইলের কোনো প্রয়োজন না আছে? আপনারা বলুন, আছে? কল করবে, এটা তো সাধারণ একটা মোবাইল হইলে হয়। কার কাছে করবে? বাবার বাড়িতে, বোনের বাড়িতে, মাসির বাড়িতে, মেয়ের বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে। এর চেয়ে বেশি তো আর না। হ্যাঁ, হইতে পারে সরকারি বিভিন্ন ডকুমেন্ট, ওটিপি আসতে হয়, দিতে হয়, এটা তো আপনার মোবাইল আছে, কথা ঠিক কিনা? কিন্তু স্ত্রীকে আদর করতে গিয়া দিল আপনার এত বড় মোবাইল লইয়া। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা 24 ঘন্টা তার গলায় আছে। জি, অটোতে উঠলেও বাজের, জি, গাড়িতে উঠলেও বাজের, রাস্তায়ও বাজের। এ তো বেহায়া বেপনায় গেছে। মসজিদের ইমাম সাহেব, মুরব্বী সাহেব রাস্তা দিয়ে হাঁটতেছে, আর কিনারা দিয়ে মোবাইল ধরে আপনার গল্প করে করে হাঁটতেছে। এইভাবে নাফরমান বেহায়া নির্লজ্জ মহিলা আছে না নাই? গাড়িতে উঠছে, হেলা শুরু। এই গাড়িতে যারা প্যাসেঞ্জার আছে, এরার সামনে এই মহিলার কথা বলা জায়েজ না? না জায়েজ? এর আওয়াজ শোনা বাকি? এরা গুনায় কবিরা না সগীরা? গুনায় কবিরা, কিন্তু চলতেছে। এর জন্য দায়ী স্বামী। আপনি যে বিনা প্রয়োজনে তাকে এই রাস্তায় দিয়েছেন, কারণ সবচেয়ে বেশি মহিলার পিছনে তাকে কে? শয়তান। কে? আদমকে প্রথম প্ররোচিত করেছিল না হাওয়াকে? কারে? বেশ থেকে বহিষ্কৃত হতে গিয়ে আদম আলাইহিস সালামকে বুঝাইতে গিয়ে তাফসীরের মধ্যে আসতেছে তার সময় লেগেছিল 3 বছর। কয় বছর? এরপরেও কাবু করতে পারে নাই। হাওয়ারে দিয়ে বুঝাইয়া আদমকে গেন্দম ফল খাওয়াইয়াছিল, কিন্তু মা হাওয়ার কাছে গিয়ে যেমনি প্ররোচনা দিছে, তিনি তার দুঃখায় পড়ে গেন্দম খেয়েছিলেন। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। ও আমার ভাইয়েরা, পর্দার মায়েরা, আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, আপনারা নিজের দায়িত্ব আদায় করুন। নিজের ছেলে মেয়েদেরকে আপনারা সময় দিন আল্লাহর দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য। আর সমাজের মানুষ যারা, তাদেরও দায়িত্ব আছে না নাই? জি, সমাজের মানুষ আজকে এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছে, আপনারা না বিভিন্ন জায়গায় একজন গার্জিয়ান দেখাবেন মোবাইলের রিচার্জ করতে গিয়ে প্রতি মাসে 400 টাকা দিতে পারে, ঘরে আছে 3টা মোবাইল, 1200 টাকা। কত টাকা দেয়নি না? না আগে না বাদে? জি, আগে। কিন্তু মসজিদে মক্তবে যদি ইমাম রাখা হয় 3 থেকে 4 জন, আর যদি বলা হয় 200 টাকা, ইলাও আছে অনেক, কয় থুমাতান মোল্লায় আর তাকতাম না। নাউজুবিল্লাহ বলে, আছে না নাই? মসজিদের ইমামের বেতন 5000। কয় হাজার? জি, 5000। আলহামদুলিল্লাহ। কই কে? আবার আবার কোশ্চেন দেখি, কয় হাজার? 5000। আলহামদুলিল্লাহ আছে। কোনটা হইতো? নাউযু বিল্লাহি মিন যালিক। মসজিদের প্রেসিডেন্ট সাহেবের, এখানে কেউ থাকলে রাগ করবা না, প্রেসিডেন্ট সাহেবের বেতন হইল 80,000। কত হাজার? এমই স্কুলের হেডমাস্টার বেতন 80,000। ইমাম সাহেবের বেতন হইল 5,000। ইমাম সাহেব একদিন প্রস্তাব দিলা, প্রেসিডেন্ট সাহেব 10 জনের বেতন বদলা বদলি করিলাই, আপনারটা আমার দিলাই আর আমারটা আপনি নিন গিয়া। ওইটা কি কথা? 5,000 কি মানুষ চলা যায়? প্রেসিডেন্টটা খুব ভালো বোঝে যে 5,000 চলা যায় না। প্রেসিডেন্ট সাহেব ইমাম সাহেবের একদিন অনুরোধ করলা, আমার ছেলের লাগি দোয়া করবা। কে করবা? দোয়া করবা। চাকরির ইন্টারভিউতে গেছে গুয়াহাটিতে, দোয়া করবা আল্লাহ যেন চাকরিটা হয়। জুমার নামাজের পরে ইমাম সাহেব হাত তুলছেন আর দোয়া করেন, আল্লাহ আমার মসজিদের প্রেসিডেন্ট সাহেবের ছেলেটার যেন চাকরি হয় আর বেতনটা যেন আমার সমান হয়। প্রেসিডেন্ট কয় নমাজ খালি শেষ হোক, তোমার চাকরি তাকে কয়দিন আমি দেখবো। কি দোয়া করলা? যাই হোক, নমাজ শেষ হওয়ার পরে প্রেসিডেন্টের বাড়িতে চলে ইমাম সাহেবের দাওয়াত। যাওয়ার পরে প্রেসিডেন্ট সাহেব কয়, ইমাম সাহেব এটা আপনার কে শিখাইয়া দিছে? বলে কোনটা? এই যে দোয়া করলাম, দোয়া তো আপনি কইলা করার লাগলে, আমি কইছি চাকরির লাগি, বেতনের কথা আপনার কে কইছে? দেখছেন অবস্থা। লইছে কি
আপনার আর 5,000 বরকত আছে, কি আছে? বরকত আছে। আর আপনি যে আমার ছেলের লাগি দোয়া করলা 5,000 চাকরির বেতন হইতো, ইমাম সাহেব কইলা ঠিক আছে আপনার ছেলের চাকরি হওয়ার বাদে বরকতালাটা থারে দিলেই মরানো বরকতালাটা আমি লই আই, জি আমার 5,000 তো বরকত এটা থারে দিয়া দিলাইম। বেইনসাফি চলতেছে সমাজের মধ্যে সবচেয়ে বেশি, জুলুম বেইনসাফি যাদের প্রতি চলতেছে তারা হলেন মসজিদের ইমামেরা। কারা? বেশিরভাগ মসজিদের ইমামেরা অসহায় নিরীহ মানুষ, দুর্বল মানুষ, সবর সম্পত্তি বলতে কিছু নাই, শুধু 24 ঘন্টা এই ডিউটি করে। কিন্তু এখনো বিভিন্ন জায়গা আছে যেখানে গেলে যদি আপনি জিগাইন ইমাম সাহেবের বেতন কত, খুব কায়দা করে কয় 5-6 হাজার আল্লাহ খাইল দেয়। জি নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহর ওয়াস্তে এদের প্রতি এই ব্যবহারটা করবেন না, কারণ লি ওয়াজহিল্লাহ খেদমত দিতেছেন আল্লাহর হাবিবের ওয়ারিস হওয়ার কারণে। কারণ এই জমিনে আমার নবী ইমামতি করেছিলেন মসজিদুন নববীতে, বলেন সুবহানাল্লাহ। নবীজির পর ইমামতি করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, বিশ্ব মুসলমানের নেতা। এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে, এরপরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী রাষ্ট্রের নিয়ম ছিল রাষ্ট্রপ্রধান যিনি হতেন তিনি মসজিদের ইমামতি করতেন, বলে সুবহানাল্লাহ। তাতে বোঝা যায় সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি তিনি যারা মসজিদের ইমামতি করে। সুবহানাল্লাহ বললেন না? এখন এই সম্মান আছে? জি আছে? নাই। আলিমের সম্মান নাই, ইমামের নাই, আল্লাহর ওলি নাই, পীর সাহেবের নাই, বুজুর্গের নাই, মুরব্বীর নাই। সম্মান আদব বলতে সব বিদায় হয়ে গেছে, যার কারণে রহমত আর বরকতের বিদায় হয়ে গেছে। ও আমার ভাইয়েরা, যুবকেরা, বলতেছিলাম যাদের হাত ধরে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়েছিল তারা ছিল যুবকেরা। এর কারণে ইসলাম বিরোধী শক্তি যারা, তারা বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র করে ইসলামকে দুর্বল করার জন্য। তাই বিশ্বজুড়ে আজকে মুসলমান যুব সমাজকে বিপদে পরিচালিত করার জন্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন যাকে বলা হয়, পাশ্চাত্যের অপসংস্কৃতি, ইহুদি নেসারাদের সংস্কৃতি, তাদের সংস্কৃতি বলতে হলো যত বেহায়াপনা, নির্লজ্জতা, দুনিয়ার উল্টা ছাড়া চলে, আর এটাকে তারা ভদ্রতা মনে করে। যেমন দেখাবেন তাদের সমাজের যুবতী মেয়েরা যারা, তারা হাফ প্যান্ট লাগায়, নাউজুবিল্লাহ বললেন না? বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কোনো সময় যখন সফর করা পড়ে তখন যে চিত্র দেখা যায়, অনেক সময় চোখে হাত দিয়ে ধরতে হয়। যুবতী মেয়েরা 25-30 বছরের হাফ প্যান্ট, নাউজুবিল্লাহ বলেন। আবার সঙ্গে যে যুবকটা হাঁটতেছে তার ফুল প্যান্ট, উল্টানি না? জি যুবকটা যদি কোনো সময়, কত সময় মানা যাইতো যদি হাফ প্যান্ট লাগাইতো, আর মেয়েটা লাগানোর কথা হলো ফুল প্যান্ট, তখন নিচ পর্যন্ত। শয়তানি পরিমাণ উল্টা বানাইছে। এরপরে দেখবা এক একটা শার্ট লাগায় দেখছি, এখানে এক টুকরা নাই, ওনার এক টুকরা নাই, ওনার এক টুকরা নাই, বোঝা যায় পাগলা কুকুরে কামড়াইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তারা ভাবে সভ্যতা, স্ট্যান্ডার্ডিটি। কারণ তারা ফলো করে, তারা ফলো করার মতো তাদের সামনে মডেল হিসাবে কেউ নাই। রাজনীতির অঙ্গনে যেগুলি সবগুলি চরিত্রহীন। অভিনেতা যারা আছে এইগুলি তারা তো টাকা রোজগারের জন্য, বলিউডে হলিউডে যারা আছে টাকা রোজগারের জন্য প্রয়োজনে গায়ের সব কাপড় খুলতে পারে, আছে না নাই? ফুটবল জগতে, ক্রিকেট জগতে যারা আছে প্রত্যেকটার একটা উদ্দেশ্য, লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন টাকা রোজগার, নামি দামি বড় বড় শহরের মধ্যে ফ্ল্যাট কেনার, এটাই তো হলো তাদের উদ্দেশ্য, দুনিয়ার জীবনের সুখ সচ্ছলতা। তারা ফলো করতে গিয়ে কাউকে দেখে না। তারা ধর্ম প্রচারক যারা, এদেরকে যদি দেখতে যায় কাউকে কটাক্ষ করার জন্য নয়, উদাহরণ বাস্তব। ধর্ম প্রচারক যারা, তাদের কাছে গেলে কি শিখবে? এদের কাছে আছে একটা লাল শাল্লু। কোনটা? 2টা লাল শাল্লু, গলার মধ্যে একটা সরাক, মাথার মধ্যে চুলের জোটা, হাতে একটা লোটা। অবমাননা করার জন্য কাউকে নয়, বাস্তব যেটা সেটা হলো এই মাত্র তারা কার কাছে গিয়ে আদর্শ গ্রহণ করবে, করার মতো কেউ নাই। তাদের জীবনটা উশৃঙ্খল জীবন। এর কারণে দেখবেন তারা কোনো সময় দেখে চলচ্চিত্র জগতের অভিনেতা, বলিউডের হলিউডের সব চুল কাটছে তারা, কেটে দেয়। কোনো সময় দেখা যায় এই সাই সব কাটিয়া উপরে কিছু রাখছে তারা, কাটে। কিন্তু আমার ভাইয়েরা, যুবকেরা, মুসলমানেরা,
তোমার জন্য মডেল আল্লাহ পাক যাকে বানাইয়ে দিয়েছেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। এমন কি চাইবা? পৃথিবীর মানুষ অবাক হয়ে গেছে, এমন মহামানব যার জীবনে এমন কোনো বিষয়, এমন কোনো কাজ বাকি নাই, সব করে, শুধু বলে না, মুখ দিয়ে বলেছেন, বাস্তবে জীবনে বাস্তবায়িত করে মানুষের সামনে উদাহরণ রেখে যিনি গিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আমার সমাজের যুবকেরা ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, আমার রসুল সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তাদের এই অপসংস্কৃতিতে নিমজ্জিত হয়ে গিয়া আজ তারাও জন্তু জানোয়ারের মতো উশৃঙ্খল জীবন যাপন করতেছে। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আসে না? নাই? ওই তো আসতেছে, আলহামদুলিল্লাহ এখন নাই, আবার কিছু কিছু জায়গায় আছে। ওই তো আসতেছে 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরকে স্বাগতম জানায়, সারা রাত মদ খায়, বম পাঠায়, আর পরের দিন হায়াওয়ান জানোয়ারের মতো গাড়ি তুটিয়ে আসে। আসে না? নাই? নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুসলমানেরা, এটা আমাদের আদর্শ হতে পারে না। আমরা ফলো করবো যারে দুনিয়ার অমুসলিমেরা যার চরিত্রের উপরে কোনো কলম ধরতে পারে নাই। 800 আমেরিকার একজন নাম করা খ্রিস্টান লেখক একটা বই লিখেছে, বইয়ের নাম হলো 100। পৃথিবীর নাম করা কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, দার্শনিক, ধর্মপ্রচারক আলফ্রেড ডারউইন, লেনিন, কার্ল মার্কস, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধীর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, স্বরূপানন্দজি বলুন, প্রত্যেকটা থেকে শুরু করে 1000 মহামানবের জীবনের উপরে সে রিসার্চ করেছে, গবেষণা করেছে, করে গিয়ে এর থেকে সিলেকশন দিল 100 জন। কতজন? 100 জন। বইটা লিখতে গিয়ে 1 নম্বরে যার পজিশন দিল, জায়গা দিল খ্রিস্টান হয়ে, তিনি হলেন আপনার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন বইটা প্রকাশিত হয়েছে বিশ্বজুড়ে তার সমালোচনা শুরু হলো। 800, তুমি বইটা লেখলা খ্রিস্টান হইয়া মুসলমানদের নবীকে 1 নম্বরে কেন জায়গা দিলা? এটা কেমন কাজ করলা? এটা তো ভালো কাজ করো নাই। এর জবাব দিতে গিয়ে যে কলামটা লেখলো, পৃথিবীর নাম করা প্রত্যেকটা পত্রিকার হেডলাইন হয়ে বাইর হয়েছিল। বলে সুবহানাল্লাহ। জবাব দিতে গিয়ে লেখলো, বিনা গবেষণা করে, বিনা রিসার্চ করে, বিনা বিশ্লেষণ করে আমি লিখি নাই। প্রত্যেকটা মহামানব, রাজনীতিবিদ, সমাজবিদ, সমাজের অর্থনীতিবিদ, ধর্মপ্রচারক, প্রত্যেকের উপরে আমি রিসার্চ গবেষণা করে গিয়ে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মহামানব যার জীবন চরিত্রের মধ্যে একটাও ভুল নাই। সুবহানাল্লাহ বললা না? এমন একজন মহামানব যার গোটা জীবনটা উৎসর্গ করে গেছেন বিশ্ব মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য, উন্নতির জন্য। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের জন্য নয়, বিশ্ব মানুষের জন্য। কারণ ওনাকে তো আল্লাহ প্রেরণ করেছিল রাহমাতাল লিল আলামিন হিসাবে। বলো সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আজকে আমরা। খুশি না নারাজ? আওয়াজ করে বলেন খুশি না নারাজ? দুনিয়ার সবচেয়ে সম্মানিত নবীর উম্মত হতে পেরেছি। পরিশ্রম করতে হয় নাই, রক্ত জড়াইতে হয় নাই, দান শহীদ করতে হয় নাই, বাড়িঘর ছাড়তে হয় নাই, বিবি বাচ্চা ত্যাগ করতে হয় নাই, যুদ্ধের ময়দানে খালি পেটে তরবারি হাতে নিয়ে নামতে হয় নাই। বিনা পরিশ্রমে আল্লাহ দ্বীনকে গ্রহণ করেছি, ঈমান আনতে পেরেছি। এর চাইতে বড় সৌভাগ্যবান আর নাই। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে কোনো মানুষ যদি তার সারাটা জীবন আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়ে থাকে আর সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম যদি বলতে থাকে, আল্লাহর সেই শুকরিয়া যে নিয়ামতটা দিয়েছেন ঈমান নামের শুকরিয়া আদায় করা সম্ভব হবে। কিন্তু আফসোস লাগে সেই নিয়ামত পাওয়ার পর আজকে আমরা আমাদের নিজের মর্যাদা, ইজ্জত, সম্মানকে বুঝতেছি না। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, তরুণেরা, আজকে আপনাদের চাল চলন, হাব ভাব বড় দুঃখ লাগে, আফসোস লাগে। মসজিদে যখন নামাজের আজান হচ্ছে, জমাত চলতেছে, একটু দূরে গিয়ে দেখেন
দোকানের বারিন্দায় ক্যারাম বোর্ড আছে না নাই? জি, আপনাদের এলাকায় নাই? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মসজিদে নামাজের জামাত চলতেছে, আজান দেওয়া হলো, যুবকেরা রাত্রিতে ভলিবল, ব্যাডমিন্টন, ও যুবক তোমাকে ডাকতেছে, আল্লাহর দিন ডাকতেছে। এই পৃথিবীতে বর্তমান আল্লাহর দিনের যে বিপর্যয় শুরু হয়েছে, কঠিন সময় চলতেছে, ইসলামের যেই সময় বিশ্ব মুসলমানের ইমানের পরীক্ষা চলতেছে, সেই সময় পরীক্ষা হলে তুমি নাই, তুমি আল্লাহর নাফরমানির দিকে, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও যুবকেরা, যেই সময় ইসলামের বিপর্যয় শুরু হয়েছিল, মসজিদ ভাঙতেছিল, মাদ্রাসা বন্ধ করতেছিল, মুসলমানদেরকে ঈমান আনার অপরাধে ঘরবাড়ির দিকে উচ্ছেদ করতেছিল, জালিমেরা ক্ষমতায় বসে বসে, শুধু আমার এই দেশ নয়, আজকে বাংলাদেশের অবস্থা দেখেন, পাকিস্তানের অবস্থা দেখেন, ফিলিস্তিনের অবস্থা দেখেন, ইরাকের অবস্থা, অর্থাৎ গোটা পৃথিবীর মুসলমান যেখানে যেখানে জালিমেরা তাদের উপর ক্ষমতায় বসে জুলুম অত্যাচার যখন চালাইতেছিল, দায়িত্ব ছিল যুবকেরা ইমানি শক্তি নিয়ে এদের মোকাবিলা করার, প্রতিবাদ করার। কিন্তু তখন তোমরা ইসলামের দ্বারা কাছে ছিলে না, ইসলামের সেই বিপর্যয় ঠেকানোর জন্য দায়িত্ব নেও নাই। কিয়ামতের দিন আল্লাহ যদি এই প্রশ্ন করে, জবাব আমাদের দিতে হবে কিনা? কথা বলেন। ও আমার যুবক ভাইয়েরা, ফিরে আসো, ফিরে আসো ইসলামের দিকে। সম্মান দিবেন কে? আল্লাহ রাসূলের সাহাবী। আজকে তোমার সামনে চলতেছে এই পরিস্থিতি, যখন তুমি একবার ইয়াদ করো বদরের প্রান্ত। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যুদ্ধের ময়দানে যখন গিয়েছি, হঠাৎ করে দেখি আমার কিনারায় দুইজন যুবক, বয়স হবে 16 থেকে 18। সুবহানাল্লাহ বলেন। আমাকে জিজ্ঞাসা করে, চাচা আবু জেহেল কোনটা? তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম তার কারণ কি? তারা বলল, আমরা শুনেছি ওই নাফরমানটা আমার নবীকে গালি দেয়। সুবহানাল্লাহ বলেন। যার জন্য ঘর থেকে প্রতিজ্ঞা করে বাইর হয়েছি, যত সময় জালিমের কল্লাটা, নাফরমানটার কল্লা হাতে আনবো না, বদর প্রান্ত থেকে ঘরে ফিরে যাব না। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী শরীফের মধ্যে আসতেছে, এই সময়ে আমি দেখি সামনে দিয়ে নাফরমান আবু জেহেল ঘোড়া দিয়ে দৌড় দিছে। আমি দুইজন যুবককে বললাম, ওই যেটা যায় সেটা হলো আবু জেহেল। বলা মাত্র বাজ পাখি যে এইভাবে কোনো কিছু ধরতে গিয়ে জাপটা মারে আক্রমণ করে, দুই যুবক দুই দিক থেকে ওই নাফরমানটাকে ঘিরে নিয়েছে। একজন তার গোড়ার পায়ে তরবারি চালালো, আর আরেকজন আবু জেহেল নাফরমানটার গর্দনায় তরবারি চালাইলো। বলো আল্লাহু আকবার। আর রাসূল বলে আল্লাহু আকবার। ও যুবকেরা, তোমার মতো যুবক 18 বছর, একজনের বয়স আর একজন 17 বছরের, একজনের নাম হলো মাউস আর আরেকজনের নাম হলো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সুবহানাল্লাহ। জমিন থেকে ইসলামের সবচেয়ে বড় দুশ্মনকে বিদায় করে দিলেন, যে শক্তি দিয়ে, সেই শক্তির নাম ছিল ইমানি শক্তি। কোন শক্তি? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়েছে, জেলের ভিতরে ঢুকাইয়া রাখছে। 4 মাস পরে ফাঁসির মঞ্চে ঝুলাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ সেই সময় নিষিদ্ধ মাস তাদের কাছে, 4টা মাস ছিল সম্মানী। এই সময় তারা কোনো অপরাধীকে ফাঁসি দিত না, কাতল করত না, 4 মাস যাওয়ার পরে বিচার করত। অপেক্ষা করতেছে, জেলের ভিতরে ঢুকাইয়া রাখছে। সকাল যখন হয়, যে লোকটা জেলের ভিতরে রাখছে, দায়িত্ব দেওয়া হয়েছে, সকাল হলে পরে যায়, যে অবাক হয়ে যায়, দেখে সামনের মধ্যে তাজা খাজুর, তাজা আঙ্গুর, তাজা ফল ফসলাদি। অবাক হয়। সেই সময় মক্কায় কোনো জায়গায় খাজুর নাই, আপেল নাই, আঙ্গুর নাই, আঙ্গুরের ফল ফসলাদির, খাজুরের মৌসুম নয়। জিজ্ঞাসা করে, ও মক্কার, ও মদিনার মুসলমান, এই খাবারটা তোরে কে দেয়? হযরত খুবাইব বলেন, তুমি কি জানো না আমার রিজকের মালিক যিনি, তার নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার রব
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রিতে আমার রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জোরে বলো আল্লাহু আকবার। মুত্তাকি যারা হয়ে যায়, আল্লাহ বীর হয়ে যায়, আল্লাহর ডর ভয় যাদের অন্তরে এসে যায়, তাদের বাঁচার রাস্তা আল্লাহ বাইর করে দেন। শুধু বাঁচার রাস্তা নয়, আল্লাহ পাক তাদের রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দেন যেটা তাদের কল্পনার ভিতরেও ছিল না। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? মুত্তাকি হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। রিজিকের চিন্তার প্রয়োজন হবে 1 কেজি চিনি, 1 কেজি ঢাই, 1 কেজি লবণ না হইলেও চলবো। সুবহানাল্লাহ বলেন। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই তাকওয়া, এই ভরসা অন্তরে আনতে হবে। এই বিশ্বাস যদি স্থাপন করতে পারেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ যেভাবে রিজিক দিয়েছিল, সেই আল্লাহ এখন আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? সেই আল্লাহ, সেই আল্লাহ, ওই আল্লাহ যিনি বলছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বলো আল্লাহু আকবার। আল্লাহ যখন কাউকে রিজিক দেয় হিসাব লাগে না, বিনা হিসাবে যে দেয় তার নাম আল্লাহ। সেই খুবাইবকে ফাঁসির মঞ্চে যখন ঝুলাইল, যুবকেরা খুবাইবকে ফাঁসির মঞ্চে ঝুলাইতে গিয়ে বলল, ও খুবাইব, তোমার জীবনের শেষ কি আশা আছে বলো তো? তিনি বললেন, আমার জীবনের শেষ আশাটা হলো আমাকে ওযু করার সুযোগটা দাও। সুবহানাল্লাহ বলেন। ওযু যখন করলেন, হযরত খুবাইব দাঁড়াইয়া গেছেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। নামাজের সিজদায় যখন গেলেন, মনের মধ্যে আসলো, আমি যদি নামাজের রুকু সিজদা নাম্বা করে দেই, তাদের মনের মধ্যে আসবে খুবাইব মনে হয় মওত ডরাইয়া গেছে। এর কারণে খুবাইব তাড়াতাড়ি রুকু সিজদা শেষ করে বললেন, এবার বলো তো তোমাদের যা ইচ্ছা তা করো। তারা বলল, তুমি কি যদি চাইতে নামাজটা তো নাম্বা করে দিলে আরো কিছু সময় দুনিয়ায় থাকতে পারতে। তিনি বললেন, আমি নামাজ নাম্বা করি না, 1 নম্বরের কারণ হলো তোমরা মনে মনে ভাববে আমি মওতের ভয়ে নাম্বা করে দিতেছি। আর 2 নম্বরে হলো, নামাজকে যদি নাম্বা করি আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও যুবকেরা, এটা তোমার ইতিহাস। 2 রাকাত নামাজ পড়লেন জীবনের শেষ সময়। আজকে তো আমার যুবক ভাইয়েরা নামাজ পড়ে না, অনেকে পড়ে কয় শুক্রবারে 2 রাকাত হইলেও বইছে, আর অত বেশি দরকার নাই। জি, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। অনেকে কয় এখন সময় বাকি আছে। ও যুবকেরা, সময় ডাকতেছে তোমাকে, ফিরে আসো ইসলামের দিকে, আল্লাহর ঘরের দিকে ফিরে আসো। 2 নম্বরে বললেন, এবার তোমার আর কি বাকি আছে? তিনি মনে মনে ভাবলেন, এখানে একটাও তো নাই, যার কাছে খবর দিলে আমার হবিবের কাছে নিয়ে খবর পৌঁছাইয়া দিবে। সঙ্গে সঙ্গে যখন ফাঁসির মঞ্চে ঝুলাইতেছে, ওনার জবান দিয়ে বাইর হয়ে গেল, আল্লাহ জীবনের শেষ সময় আমার নবীকে আমি সালামটা দিয়ে যাই। সঙ্গে সঙ্গে জবান দিয়ে বাইর হয়ে গেল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলো সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুন নববীতে কোন বর্ণনা আসতেছে খুতবা দিতেছিলেন, আল্লাহ রাসূল খুতবা বন্ধ করে দিলেন। 2 চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহর হাবিবের জবান দিয়ে বাইর হয়ে গেল, আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। নামাজ শেষ হলো। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মসজিদে তো খুবাইব নাই, কার সালামের জবাব আপনি দিলেন? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমি যখন খুতবা পড়তেছি আমি দেখি জিবরাইল এসে আমাকে সংবাদ দিলেন, এই মুহূর্তে জালিম মুশরিক কাফিররা আমার খুবাইবকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিতেছে। আর আমার খুবাইব জীবনের শেষ আমাকে সালাম দিল, আমি নবী তার সালামের জবাবে দিলাম। আর রাসূল বলেন, সুবহানাল্লাহ। আদর্শ রেখে গেলেন আপনার আমার সামনে, জীবনের শেষ যে কাজটা করে গেলেন। কোন কাজ? কথা বোঝা গেছে না? নামাজ। কোনটা? আওয়াজ করে বলেন, কোনটা? নামাজ। আর অন্তরে ছিল নবীর ইশক আর মোহব্বত। সুবহানাল্লাহ বলেন। ও আমার যুবক ভাইয়েরা,
আজকে বড় অবস্থাটা এত খারাপের দিকে যাচ্ছে আমাদের যুব সমাজের, তার দুইটা অন্যতম কারণ আমি দেখেছি। যে কারণগুলি হলো জ্ঞানের অভাব। কিসের অভাব? জ্ঞানের অভাব। একদিকে দুনিয়ার সাধারণ জ্ঞান, সেটার থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আর বিশেষ করে ইসলামী জ্ঞান, ইসলামিক প্রাথমিক জ্ঞান যতটুকু আমাদের জানার প্রয়োজন ইসলাম সম্পর্কে, সেই জ্ঞান আমাদের নাই এবং আমরা সেই শিক্ষা গ্রহণ করতেছি না। যার কারণে কাফের মুশরিক এহুনা জাসাদের অপসংস্কৃতি আমাদেরকে ঘেরাও করতেছে। আজকে বিভিন্ন জায়গায় আজকে দেখা যাচ্ছে মুসলমানদের বিবাহ শাদী অনুষ্ঠান আদি এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছে, দেখলে বোঝা যায় না এটা কোনো মুসলমানের বিবাহ শাদী না কোনো ইহুদি নাসারা কাফির মুশরিকের কথা, ঠিক কিনা? জি ভাইয়েরা আমার, প্রত্যেকটা জায়গায় আজকে আমরা নিজের আদর্শকে বিসর্জন দিয়ে অন ইসলামিক বাতিল গুমরাগুলিদের আদর্শকে আমরা গ্রহণ করে আমরা নিজেকে হারাইয়া দিতেছি। সেই সময়ে এই কওমের উপরে নারাজ হয়ে গেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এই কঠিন সময়ে আমাদের কর্তব্য হলো যা হওয়ার হয়ে গেছে আর পিছনে না ফিরে দেখিয়ে খালেস দিলে তওবা করে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসা, পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে যাওয়ার, আল্লাহর নাফরমানির সমস্ত কাজকে বিসর্জন দিয়ে খালেস তওবা করে যদি আল্লাহর কাছে সারেন্ডার্ড হয়ে যায়, ফিরে যায়, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, এই কওমের অবস্থা আবারও আল্লাহ বদলাইয়া দিতে পারেনি না? না, আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? যে আল্লাহ পাক বদর প্রান্তে 313 জনের হাতে 1000 সুসজ্জিত অস্ত্রধারী বাহিনীকে পরাজিত করেছিল। পৃথিবীর ইতিহাস প্রমাণ করতেছে এদের হাতে কোনো অস্ত্র ছিল না, খাবার ছিল না, মাথায় একটা টুপি দেওয়ার মতো, হেলমেট দেওয়া তো দূরের কথা, পাগড়ি দেওয়ার মতো কাপড় ছিল না, গায়ে যুদ্ধ বর্ম একটা লাগাবেন তাও ছিল না, পায়ে জুতা দিবেন তাও ছিল না। উপবাস 17ই রমজান রওনা করেছেন, 18ই রমজান বদরের প্রান্তে জীবনের প্রথম রোজা রেখেছেন, মোকাবিলায় নামলেন, বিজয় আসলে ইসলামের আর মুসলমানের, বলে সুবহানাল্লাহ। কারণ তাদের মধ্যে ছিল ঈমান। কি ছিল? আর ঈমান মজবুত হওয়াটা নির্ভর করে আমলের উপরে। কিসের উপরে? বেহেশতে যাওয়ার জন্য শুধু ঈমান আনলে হবে না, ঈমানের সঙ্গে শর্ত আল্লাহ জুড়ে দিয়েছেন, আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনো, ভালো কাজ করো। আমরা ঈমান আনতে পেরেছি কিন্তু ভালো কাজ করতেছি না। ভালো কাজের দিকে যেন আমরা সব আসতে পারি। আল্লাহ সংক্ষিপ্ত আলোচনার উপরে যেন আমল করার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. আয় আল্লাহ, নিমাইশানপুর শেখপাড়া জামে মসজিদ কমিটি তৎসঙ্গে এলাকার যুবকদের কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট ওয়াজ মাহফিলে আমরা গুনাহগারের হাজির হয়ে তোমার ঘরের ভিতরে, তোমার ঘরের সামনে বসে তোমার কালাম থেকে যে আলোচনা করলাম, তোমার হাবিবের হাদিস থেকে যে আলোচনা করলাম, আল্লাহ তোমার নামের জিকির করেছি, মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করেছি। সব কিছু করার পর সারা জিন্দেগির গুনার কথা স্মরণ করে গুনার বোঝা মাথায় নিয়া খালিস তওবার নিয়তে তুমি মাবুদের দরবারে হাত পাতাইয়াছি। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের তওবাকে তুমি কবুল করে নাও, আমাদের আমল আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন থেকে শুরু করে তোমার বান্দারা, বান্দিরা, যুবকেরা, মুরব্বীরা, আলিম ওলামারা যত প্রকারের সাহায্য সহযোগিতা দিলেন, হাত দিয়া, জবান দিয়া, টাকা পয়সা দিয়া, সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও। এর সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারকে পৌঁছাইয়া দেও আল্লাহ। আয় আল্লাহ, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন,
বিশেষ করে আল্লাহ এই মাহফিলের এই জন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য আমরা যারা এসেছি, আল্লাহ আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই, অনেকের আব্বা এই দুনিয়ায় নাই, অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছেন। আল্লাহ কি ব্যবহারটা হচ্ছে দেখতেছি না মাবুদ। আওলাদ হিসাবে প্রতিদিন তুমি মাবুদের দরবারে আরজ করতেছি, আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের মা বাবার অন্ধকার কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও মাবুদ রব্বুল আলামিন। সেই সঙ্গে আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বোনেরা, চাচা চাচি, মামা মামি, গোষ্ঠী খানদান থেকে যারা কবরবাসী হয়ে গেছেন, বিলখুসুস এই মহল্লা থেকে যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরে আজকের এই মাহফিলের কুল আলোচনার সবটুকুন পৌঁছাইয়া দাও। আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া, মাগফিরাতের জরিয়া বানাইয়া দাও। তোমার যে সমস্ত বান্দা বান্দিরা যে যে আশা নিয়ে তুলেছেন, প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও। অভাবীরা দোয়া চায়, তোমার কুদরত থেকে অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত বানাইয়া দেও। অসুস্থরা দোয়া চায়, শিফায়ে হাজেরা, শিফায়ে কামেলা নসিব করে দাও। বেকার যুবকেরা দোয়া চায়, রুজি নাই, কারবার নাই, চাকরি নাই, তোমার কুদরত থেকে হালাল রুজি রিজকের ব্যবস্থাটা করে দাও। মা বোনেরা পর্দার আড়ালে বসে হাত তুলেছে, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। বিশ্বজুড়ে আল্লাহ আমরা নির্যাতিত, অত্যাচারিত, লাঞ্ছিত, আল্লাহ বুঝতে পারতেছি আমাদের গুনার কারণে। মাবুদ তোমার দরবারে খালেস দিলে তওবা করে আরজ করতেছি, আমাদেরকে হেদায়েতের রাস্তায় ফিরাইয়া আনো আল্লাহ। তৎসঙ্গে মাবুদ তোমার দরবারে আরজ রাখি, আমাদেরকে তোমার গায়বী সাহায্য দিয়া হেফাজতটা করো মাবুদ। আয় আল্লাহ এই জমিনে আজকে এই কওমের তুমি মাবুদ ছাড়া হেফাজতের কেউ নাই। আয় আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের সুখের সামনে আমাদের বেইজ্জতি, আমাদের মা বোনের বেইজ্জতি, মসজিদ, মাদ্রাসা, কোরআন, কবরস্থান, মাজারগুলির বেইজ্জতি করাইও না আল্লাহ রাব্বুল আলামিন। যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তোমার গায়বী শক্তি দিয়ে তাদেরকে হেদায়েত করে দাও রব্বুল আলামিন। এই জমিনে আমরা চিরস্থায়ী নয়, চলে যাব, কোন সময় কার যাওয়ার ডাক আসবে জানি না। আল্লাহ রাস্তাঘাটে বেলায় বেইজ্জতির মৌঠা দিও না, চোর ডাকাতের হাতে ফালাইয়া মারিও না। নার্সিং হোম, মেডিকেল কলেজে নিয়ে শোয়াইয়া, জবান বন্ধ করিয়া, পেশাব পায়খানায় গড়াগড়ি দেওয়াইয়া, নমাজ রোজা কজা করাইয়া কাফনের ভিতরে ঢুকাইও না আল্লাহ। জীবনের শেষ সময় নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও। আর এই দুনিয়ার জীবনের শেষ কথাটা আমাদের জবানটা দিয়া বারবার জারি রাখিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.